চলে এলাম ইকো পার্কে। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গেছি। ইকো পার্কের টাইমিং দেখুন, 3 বছর হয়ে গেছে। কফি দোকান করেছি, কফি টাইম, পাউল ইনিশিয়েটিভ, একদম টিকিট কাউন্টারের পাশেই। এই যে ইকো পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা নিউ টাউনে একটা কাজে এসেছিলাম, তো সকালবেলায় বেরিয়েছিলাম। নিউ টাউনে একটা কাজ ছিল দাদা মহারাজের, তো দাদামণি মহারাজ যে একটা ভক্তের বাড়িতে একটা কাজ সেরে এই ইকো পার্কের দিকে এসছেন। ইকো পার্কে আসার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা বিরাট বড়, এই যে সামনে বিরাট, এটা হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন ইকো পার্কের। একটা বিরাট বড় জলাশয় রয়েছে, তো কিছু দেহ ঝাড়ানোর কাজ থাকে। আজকে সব ভক্তরা এসছে দাদামণি মহারাজের সাথে, একজন দুজন ভক্তও এসছে। তো এই একটু ঝাড়িয়ে জলাশয়ের মধ্যে ফেলে, মানে কয়েন দিয়ে ঝাড়িয়ে সেটাকে জলে ফেলার ব্যাপার আছে, ওই জন্য এই স্পটটাকে চুজ করা হয়েছে। কারণ নিউ টাউনের আশেপাশে একমাত্র জলাশয় বলতে এই একটাই আছে স্পট, আর ঘোরাও হয়ে যাবে, একটুখানি বসাও হয়ে যাবে, সঙ্গে এই কাজটাও হয়ে যাবে, ঝাড়ানোর কাজটাও হয়ে যাবে, ব্লগও হয়ে যাবে, রিলও হয়ে যাবে, সব কিছু একবারে হয়ে যাবে দেখেই ইকো পার্কে ঢোকা। এই দেখুন সবাই পিকনিক করা শুরু হয়ে গেছে এদিকে। তো বিরাট একটা জায়গা জুড়ে পুরো সাজানো গোছানো একদম পার্কটা, সুন্দর সাজানো গোছানো পার্ক। এখান থেকে বোটিং আছে, যেখান থেকে বোটিং ছাড়ে, ডবল ডেকার বোট। এটা ছাড়ে যখন ভরে যাবে টিকিট করতে হবে আপনাকে। তারপরে এই পুরো যেটা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটাকে আপনাকে কভার করিয়ে নিয়ে আসবে। এই যে বোটটা পুরো এরিয়াটা কভার করিয়ে নিয়ে আসবে। আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা, ওটা হচ্ছে নতুন মিউজিয়াম হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি। আমরা যতবার আসি একবার যাই ওখানটায় গিয়ে দেখি কমপ্লিট হয়েছে কিনা, এখনও কমপ্লিট হয়নি। তো এখন এই দিকটা একটু যাবো, এই ডিরেকশানে যাব। এই ডিরেকশানে অনেকগুলো বাগান আছে, এখন শীতকালের সিজন চলে আসছে, তো বাগানগুলো এখন সাজানো হচ্ছে, তো সেই জায়গাটা একটু যাবো। ফ্লাওয়ার গার্ডেন যেগুলো আছে সেগুলো একটু দেখবো, কী কী ফুল উঠেছে। এখন অলরেডি দেখতে পাচ্ছি গাঁদা ফুল লাগিয়ে দিয়েছে, দেখুন গাঁদা ফুল লাগিয়ে দিয়েছে এখানে। এই বর্ডার বরাবর, রোডের বর্ডার বরাবর গাঁদা ফুলগুলো লাগিয়ে দিয়েছে ওরা রাস্তা বরাবর। এবার এখানে একটা দারুণ ফ্লাওয়ার গার্ডেন আছে এবং বিভিন্ন গার্ডেন আছে, ফলের গার্ডেন, ফুলের গার্ডেন, হার্বসের গার্ডেন, অনেক রকম গার্ডেন আছে এখানে। তো দেখছি আজকে কতটা কি যাওয়া করা যায়। একদিনেই পুরো পার্কটা কভার করা কখনোই সম্ভব নয়, আপনাকে অন্তত 2-3 দিন আসতে হবে পরপর যদি পুরো পার্কটা কভার করতে হয়। তো দেখুন এখানটা শীতকালে অলরেডি গাছে ফুল ফোটা শুরু হয়েছে। এই ফুলটার নাম আমি সঠিক জানি না, সবাই তো কাঠগোলাপ বলে জানি এখানটায়। অ্যাকচুয়ালি এটার কী নাম ফুলটার আমি জানি না, আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন।
এই যে দেখুন অলরেডি গাছে বেশ ফুল চলে এসছে। আর এইখানটা পুরো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সুন্দর করে মেনটেন করা হয় এবং প্রচুর লোক তার জন্য রয়েছে এই পুরো বাগানটাকে মেনটেন করার জন্য, জল দেওয়া থেকে শুরু করে এভরিথিং। এই যেখানে ঘাসগুলো রয়েছে ঘাসগুলোকে পর্যন্ত, এখানে এই যে ঘাস দেখতে পাচ্ছেন ঘাসগুলোকেও পর্যন্ত মেনটেন করা হয়। এবং যেহেতু এখানে অনেকে পিকনিক করতে আসে, এখানে এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওয়েস্টেজ বক্স ডাস্টবিন রয়েছে যাতে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এখানটা দেখুন নতুন গাছের চারা লাগানো, এই যে সামনেটা নতুন চারা লাগানো রয়েছে, এগুলো এখন ফুল ফুটবে আস্তে আস্তে করে। আর এখানে এই যে লনগুলো রয়েছে এই লন ধরে রাস্তা বাঁধানো আর কি, যতদূর যেতে চান যেতে পারেন। আর পেছনটা দেখতে পাচ্ছেন ওই যে বাগান, ওই যে বাগান, কি সুন্দর সাজানো গোছানো। আপনি যদি একটু নিরিবিলিতে বসে একটু সময় কাটাতে চান, এই দেখুন এখানটা বসারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে আপনি যদি একটু ফ্যামিলি নিয়ে আসুন কি একা আসুন কি বন্ধুবান্ধব নিয়ে আসুন, যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, একটু মানে যারা একটু নেচার লাভার, একটু গাছগাছালি ভালোবাসেন, একটু নিরিবিলি পরিবেশে সুন্দর সবুজের মধ্যে যদি কাটাতে চান একটু সময়, তো আমি বলবো এই রাজারহাট নিউ টাউনের ইকো পার্ক আপনাদের জন্য বেস্ট প্লেস। এর 6টা গেট আছে, আপনারা যে কোনো একটি গেট দিয়ে ঢুকতে পারেন। আমরা প্রেফার করি 2 নম্বর গেটটা দিয়ে, কারণ 2 নম্বর গেটটা দিয়ে ঢুকেই এই যে সামনেই 2 নম্বর গেট, এইখানের 2 নম্বর গেট, এই 2 নম্বর গেটটা দিয়ে ঢুকেই কাউন্টারটা দিয়ে ঢুকেই একদম সামনেই পড়ে এই আমাদের লেকটা, এই যে লেকটা রয়েছে এটা সামনেই পড়ে একদম। আর যদি 1 নম্বর গেট দিয়ে ঢোকেন বা অন্যান্য গেট দিয়ে ঢোকেন তাহলে লেকটা কিন্তু আপনাকে অনেকটা হেঁটে আসতে হবে এই লেকে আসতে গেলে। এই আজকে যেহেতু বাড়ি থেকে একটা কাজ হয়ে ইকো পার্কে আসা হয়েছে, তাই আজকে খাবার ঠিক করে আনা হয়নি। তো আজকে দুপুরে লাঞ্চ হবে, এই ফ্রুট কেক রয়েছে, এই বান পাউরুটিগুলো রয়েছে, একটু মুড়ি চানাচুর নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে সব রয়েছে, কফি আছে যে ব্যাগে রয়েছে সব, এই সব আজকে এটা হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ হবে, এটা দিয়ে লাঞ্চ করে নেবো। আর এই একটু রাস্তা থেকে কমলা লেবু আর পেয়ারা কিনে নেওয়া হয়েছে যেখানে রয়েছে, এই যে একটু কমলা লেবু আর পেয়ারা কিনে নিয়েছি। এই দিয়ে ফল দিয়ে মোটামুটি পাউরুটি দিয়ে একটু মুড়ি দিয়ে লাঞ্চটা হয়ে যাবে ভালোভাবেই। এই যে একদল স্টুডেন্টকে নিয়ে তাদের টিচাররা এসছে দেখুন। ইকো পার্কে গোলাপ বাগানের এন্ট্রান্স, এখান থেকে এই গোলাপ বাগানে যায়, এই সবাই যাচ্ছে, ওই যে ফাউন্টেন ওখানটায় বন্ধ আছে। আর ওই যে গোলাপ বাগানের এন্ট্রান্সটা যেখানে কাজ চলছে ওখানটায়, আর মানে এখনও ঠিকঠাক হচ্ছে, ঢুকতে দিচ্ছে না এখনও অবধি, এখানে কাজ চলছে দেখুন, ওই উপরে কাজ করছে। এই বাইরে গোলাপ বাগানের এখানে দেখুন ফুলের শুধু কালারগুলো দেখুন, কালারের ভ্যারাইটি দেখুন। এখানটা রয়েছে মোটামুটি অফ হোয়াইট একটা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটু পিঙ্কে রয়েছে, এর চেরি কালার রয়েছে, টমেটো কালার রয়েছে, এখানে লালও রয়েছে একদম পিওর রেড, এই যে এটা আবার পিওর রেড, সামনে এটা পুরো পিওর রেড, এই উপরে পুরো লাল। এগুলো সব পার্পল কালার, এখানে দেখুন আবার হলুদ, আবার পিঙ্ক, আর একদম শেষে সাদা। তাজমহল গোলাপ কোনগুলো? এই যে দেখুন ওগুলো তাজমহল গোলাপ। সাদা দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, এই সাদা গোলাপের যে গাছগুলো, এইগুলো হচ্ছে হাজারি গোলাপের গাছ, প্রচুর ফোটে এবং 12 মাসই ফোটে কম বেশি। এই যে ক্যাকটাস ফুল, এই যে ক্যাকটাস গাছ আর ক্যাকটাস ফুল। এখন দেখুন ডিসেম্বর মাস, তো এই চারাগুলোকে লাগানো হয়েছে, মোটামুটি সপ্তাহ 2-3 মধ্যে এইগুলো একদম বড় হয়ে ফুলে একদম ভরে উঠবে। এখানে রীতিমতো মেনটেন করা হয় গাছগুলোকে। এই দেখুন এই সমস্ত জায়গাটা, এই দেখতে পাচ্ছেন এই টোটাল জায়গাটা হচ্ছে তো আপনার রোজ গার্ডেন, এই চারপাশটা পুরো ফুলে ভরে যাবে, এই জায়গাগুলো পুরো ফুলে ভরে উঠবে। এটা হচ্ছে বিভিন্ন ফলের গাছের বাগান, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্ল্যাক ফ্রুট ট্রি, কালো জাম গাছ,
এখানে জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, সমস্ত রকম গাছ এখানে পাবেন। এটা হচ্ছে গোলাপ বাগান। এখনো গোলাপ ফুলগুলো ফোটেনি প্রপারলি, ফুটছে আস্তে আস্তে, দেখুন এখনো প্রপারলি ফোটেনি। ফুটে গেলে এই যে নেট দেওয়া রয়েছে দুপাশে, এই পাশেও নেট দেওয়া রয়েছে, ওই পাশেও নেট দেওয়া রয়েছে, যাতে কেউ হাত না দেয়। এই পুরো এলাকাটা জুড়ে পুরো গোলাপ, গোলাপ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গোলাপ ফুল ফুটে থাকবে এখানটায়, এবং তখন দেখতে দারুণ লাগে। এই জন্যই টোটাল এরিয়াটা ওই প্রায় ওইখান থেকে শুরু হয়েছে, ওই যে মাথাটা ওইখানে, ওই যে মাথা রঙের কাজ চলছে ওইখান থেকে পুরো একদম এন্ড অবধি এই টোটাল জায়গাটা হচ্ছে রোজ গার্ডেন। মানে এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের গোলাপ পাওয়া যাবে দেখতে। এই সিজন চলে এসছে 25th of ডিসেম্বর, তো 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পুরো পিকনিকের সিজন চলে। আর এইখানটায় তখন মানে বসাবারও জায়গা পাওয়া যায় না। আর গোলাপ বাগানের ঠিক অপোজিটেই হচ্ছে এই যে বিভিন্ন ফলের গাছ, যেটা দেখালাম আপনাদেরকে। সমস্ত রকম ফলের গাছ এখানে আছে, আম, ওই যে জামরুল, ওটা জামরুল গাছ, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জামরুল গাছ, সামনেও জামরুল গাছ, এখানে বেশ কয়েকটা পরপর জামরুল গাছ রয়েছে, জাম, লিচু, আম সবই আছে। এই দেখুন পাতাবাহার গাছগুলো কি সুন্দর করে সাজানো। কি সুন্দর করে প্লেস করা, একটা জায়গাকে, এই ভিতরের জায়গাটাকে পুরো এই পাতাবাহার গাছটা দিয়ে কভার করা। এখন একটা ফ্যামিলি পিকনিক করছে এখানে। শীতের মরশুম চলে আসলো, তো এখন পিকনিকের সিজন চালু হয়ে গেছে। তো আপনারা জায়গায় জায়গায় দেখতে পারবেন সমস্ত ফ্যামিলিরা আজকে এসছে, কোনো স্কুল থেকে এসছে, কেউ বাড়ি থেকে এসছে, যার মতো খাবার বানিয়ে নিয়ে এসছে, কেউ বা কেউ এখান থেকে স্টল যেগুলো আছে খাবারের স্টল সেখান থেকে কিনে নিয়ে খাচ্ছে। বেশ দারুণ উপভোগ করার মতো একটা সময়ও এবং জায়গাও বটে, খুব দারুণ উপভোগ করা যাবে। এবং আপনারা যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, অনেকে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও করে, তো সেইগুলোর জন্য এখানে এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা। একটু পারমিশন নিতে হয়, তার জন্য হয়তো এক্সট্রা চার্জেস ক্যারি করতে হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রেনটা যাচ্ছে, এই যে ট্রেনটা যেটা যাচ্ছে, ওই যে ট্রেনটা যাচ্ছে, এটা ওই গেট নাম্বার 2 থেকে ছাড়ে। এটা এসি ভার্সান, আর একটা আছে নন এসি। এটার টিকিট 150 টাকা করে পড়বে, আর নন এসিটা 100 টাকা করে পড়বে, 100 রুপিস পার পারসন, আর এটা 150 পার পারসন। তো এই পুরো পার্কটাকে এরা ঘুরে দেখাবে। এই যে পাথটা দেখতে পাচ্ছেন, রোডটাই পাথ, যেরকম এই পাথটা যাচ্ছে, পুরো পাথ বরাবর এই ট্রেনটা গিয়ে পুরো পার্কটাকে কভার করিয়ে আনবে। ওই পাশ থেকে পুরো একদম যতটা যাওয়া যায়, মানে গেট নাম্বার 1-এর ওই সাইডটা দিয়ে, মিউজিয়ামের ওই সাইডটা দিয়ে আপনার গেট নাম্বার এদিকে পড়ছে, গেট নাম্বার 3, 4, তো 5, 6 সব এই দিকটায় পড়ছে। তো এই পুরো পার্কটাকে মোটামুটি গাড়ি যতদূর যাবে ততটুকু কভার করা হয়ে যাবে, পুরো কভার করিয়ে নিয়ে আসবে গাড়িটা। এটা জানি না কি ফুলের গাছ, নাম জানি না, তবে ফুটে রয়েছে বেশ হলুদ রঙের, বেশ ভালোই লাগছে দেখতে। আজকে আমি মোটামুটি ইকো পার্কে এসে একটু ঘুরছি। দাদামণি মহারাজের একটু শরীরটা খারাপ লাগছে বলে বসে আছে এক জায়গায়, তো আমি এই পাতটা বরাবর ঘুরছি, এই সাইডটা যাচ্ছি আমি, এই দিকটা যতটা একটু যাওয়া যায়, আপনাদেরকে যতটা দেখানো যায় দেখছি আজকে। এই সাইডটা আগে এসছি, বহুবার এসছি, এমন নয় যে আসিনি, বহুবার এসছি। তো আজকে প্রথমবার আমি এটা ব্লগে তুলে ধরছি। যারা হয়তো আশেপাশে থাকেন জানেন না ইকো পার্ক সম্পর্কে, এখানকার অ্যাটমসফিয়ারটা দারুণ, অসম্ভব ভালো। আপনারা এসে একটা ছোটোখাটো পিকনিক করবার জন্য একদম আদর্শ স্পট এটা, খুব দারুণ জায়গা এটা। বিভিন্ন ধরনের গাছগাছালি এবং সমস্ত ধরনের ফুলের গাছ, সমস্ত কিছু পাবেন। এবং জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে হিটকো। এন্ট্রি ফিস 30 রুপিস করে পার পারসন, আর টাইমিংটা আপনাকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। এরকম ছোট ছোট গাড়িগুলো পাবেন, এই পিছন থেকে যাচ্ছে দেখুন, এই ছোট ছোট গাড়িগুলো পাবেন এখানে। আপনারা এই গাড়িগুলোকে হায়ার করতে পারেন যদি ফ্যামিলি নিয়ে আসেন। তো এর একটা চার্জেস আছে পার পারসন, মনে হয় 150 কি 200 এরকম করে নেবে। এটা যেখানে বলবে সেখানে ছেড়ে দেবে। এখানে যে ভেজা রাস্তাটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে মিস্ট গার্ডেন, এই যে লেখা মিস্ট গার্ডেন। এখানে উপর থেকে এই যে আর্টিফিশিয়ালি জল বা ফোয়ারার একটা ব্যবস্থা করা আছে এই যে এখানে, যার জন্য পাতটা পুরো ভেজা। এইটুকু রাস্তাটাই, যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন এই রাস্তাটুকুতেই এটা পাবেন। আমি যেই পাতটা ধরে আসলাম ওই পাতটা সোজা আসলেই এখানটা চলে আসবেন, এটা বেশি দূর নয়। এখানটা দেখুন, এবং গরমকালে খুব দারুণ লাগে জলে ভিজতে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পলাশ ফুলের গাছ এগুলো। আর সময় হয়ে এসছে, কিছুদিন পরেই পলাশ ফুল ফোটার সময় হয়ে এসছে। পলাশ ফুলগুলো গাছে ফুটে থাকে, দারুণ লাগে। এটা পুরো এইখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি সামনেই সব কটা পলাশ ফুলের গাছ। সামনেই টোটাল যে কটা দেখতে পাচ্ছেন এগুলো সব পলাশ ফুলের গাছ। এই সাইডগুলোতে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট ইয়ে বিভিন্ন অ্যানিমেলস যেগুলো, যেখানে হরিণের একটা দেখতে পাচ্ছেন, এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা আছে এখানে। বাচ্চাদের এইগুলো খুব ফেভারিট জায়গা। এদিকে হরিণ রয়েছে, বিভিন্ন জীবজন্তু আছে এই পাশটা। এ পাশটা যদি দেখেন এইখানে দেখুন ওই যে জিরাফ দেখতে পাচ্ছেন, ওই যে জিরাফ রাখা। আর ওই যে পেছন দিয়ে যাচ্ছে নন এসি গাড়িটা, একটু জুম করে দেখাচ্ছি। এই যে টয় ট্রেনটা যাচ্ছে এটা নন এসি। আর এই যে জিরাফ। দেখুন চলে এসেছি চালতা বাগানে। এই সমস্ত গাছগুলো আমার চারপাশে যে গাছ কটা দেখতে পাচ্ছেন সব কটাই চালতা গাছ। এই সমস্ত গাছগুলো কিন্তু চালতা গাছ। এবং এখানে এই আমি যেদিকে যাচ্ছি এই দিকটায় একটা স্পটে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সিনেমার শুটিংও হয়েছে। এবং ঠান্ডা পড়ে গেছে, বিভিন্ন পরিযায়ী পাখিরাও এই আসতে শুরু করবে এখন। পুরো সাজানো গোছানো বাগান দেখুন। এই যে দেখুন, এটা হচ্ছে টোটাল শাওয়ার এরিয়া। এই পুরো এরিয়াটা হচ্ছে শাওয়ার এরিয়া, লেখাই আছে এখানটা দেখুন শাওয়ার এরিয়া। এখানটা অনেক সিনেমার শুটিংও হয়েছে। এখানে বসে আপনি গরমকালে ভেজার একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা যদিও, কিন্তু এটা ভেজার আনন্দটা আপনি নিতে পারেন। বৃষ্টিতে ভেজার আনন্দটা আপনি এখানে সম্পূর্ণ এনজয় করতে পারেন। টোটাল এরিয়াটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া। এই টোটাল এরিয়াটা বানানো আছে এখানটায় দেখুন। আমি একটু মিডলে গিয়ে দেখাচ্ছি। আমি যদি মাঝখান থেকে দেখি তো জায়গাটা খানিকটা এরকম দেখতে। ওদিক থেকে আসার পথ, ওদিক থেকে সবাই আসে, ওই যে পুরো পাতটা ধরে আসতে হবে। পুরো রাস্তাটাতে জুড়েই আপনি এরকম একটা আর্টিফিশিয়াল বৃষ্টির আনন্দ পাবেন। এখানটায় যে বড় বাগান, কৃষ্ণচূড়ার বাগান, এদিকটাতে এই পুরো এলাকাটা হচ্ছে, দেখো পুরো এলাকাটা হচ্ছে শাওয়ার এরিয়া। এবং যখন শুটিং হয় তখন অবশ্যই এত আস্তে চালানো হয় না। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে বলে আস্তে জল পড়ছে, কিন্তু নর্মালি বৃষ্টির মতোই রীতিমতো ফোয়ারা ছোটে এখানটায়। এটা হচ্ছে সেন্টার এরিয়া, এখানে বসবার জায়গা রয়েছে এখানটায় সাজানো। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবারের কাউন্টার রয়েছে। সুতরাং যদি আপনারা কেউ খাবার আনতে ভুলে যান একদমই টেনসড হবেন না, এখানে জায়গায় জায়গায় খাবারের দোকান, স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন। এখানে প্রচুর কাঠবিড়ালি দেখতে পাবেন, সামনে গেলেই পালিয়ে যাবে। তো দূর থেকে জুম করে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। বেশ ভালো লাগছে দেখতে। এখানে প্রচুর কাঠবিড়ালি দেখুন, ওই যে গাছটার গোড়া থেকে বেরোচ্ছে, লাফিয়ে লাফিয়ে সব আসছে। এখানে সবাই খেয়ে যায়, তো খাবারের টুকরোগুলো পড়ে থাকে, সে খাবারগুলো খুঁজতে আসে এরা। দেখুন খাবার খুঁজছে, আবার গাছে উঠে যাবে। আর হাঁটতে হাঁটতে আমি গেট নাম্বার 3-এর কাছে চলে এসেছি। এই যে গেট নাম্বার 3 দেখতেই পাচ্ছেন, 3 লেখা। এই গেট নাম্বার 3-এর পাশে চলে এসেছি। এর এই বাঁ সাইডটা দিয়ে হচ্ছে এন্ট্রান্স। গেট নাম্বার, এই যে লোকগুলো হেঁটে যাচ্ছে এদিক ডিরেকশানে, সেদিক থেকে হচ্ছে এন্ট্রান্সটা। এখানেও বিভিন্ন খাবারের স্টল আছে, সমস্ত দোকান আছে। গেট নাম্বার 3 এন্ট্রি এবং এক্সিট। ওই পাশটা দিয়ে হচ্ছে এন্ট্রি, আর এই যে ফাঁকা যেটা করা আছে এই পাশটা দিয়ে হচ্ছে এক্সিট। আপনারা যদি গেট নাম্বার 3 দিয়ে ঢোকেন তো আপনারা এইরকম একটা জায়গায় আসবেন, ঢুকে আপনারা এইরকম একটা জায়গা পাবেন। দেখুন
বিরাট মাঠ রয়েছে, মিডল অফ দ্য মাঠটা বেশ সাজানো। এই যেখানে রঙের কাজ চলছে, মানে যেহেতু পিকনিকের সিজন চালু হয়ে গেছে, প্রত্যেক বছর এটা মেনটেন করে এরকমভাবে। আর যে সেন্টারে, যেই মাঠের সেন্টারে যেই জায়গাটার কথা বলছিলাম, সেই জায়গাটা হচ্ছে এইটা। মাঝখানটা ফুলের গাছ পুঁতছে। যেখানটায় দেখুন একটা শামুক বানানো রয়েছে এখানটায়। এটার নাম হচ্ছে মাস্ক গার্ডেন। এই দেখুন, এই হচ্ছে আইকন, এটা হচ্ছে এমব্লেম, মাস্ক গার্ডেন। চোখে পড়লো তাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। বিভিন্ন ধরনের মাস্ক দিয়ে সাজানো, মিশরের আপনার যে ফারাওরা যেটা থাকে, মিশরীয় ফারাওদের মাস্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে, জন্য এটার নাম মাস্ক গার্ডেন। দাদা কি ফুল গাছ লাগাচ্ছ গো? কি ফুল গাছ লাগাচ্ছ? এটা ফুটতে কতদিন লাগবে? মানে 2 সপ্তাহের মধ্যে ফুটে যাবে একদম, মানে জানুয়ারিতে? ওই তো তোমার সপ্তাহ 2-এর মধ্যে ফুটে যাবে আর কি। শুনলেন একদম, এরা হচ্ছে এক্সপার্ট, এরা এই মেনটেন করে, বাগান টাগানগুলোটা মেনটেন করে। তো সুন্দর বলে দিল, এই ফুল গাছ লাগাচ্ছে, 25 ডিসেম্বরের পরে আসবেন, দেখবেন ফুল ফুটে গেছে। এই যে এখানটা সুন্দর একটা মাঠ পাবেন। এই যে দেখুন, যেটা বলছিলাম, গাড়িটা কিন্তু এই পুরো টয় ট্রেনটা পুরো এই জায়গাটা দিয়ে কভার করবে, পুরো ইকো পার্কটায় কভার করবে। এবং এখানে মাঝে মাঝে আপনারা ওয়াটার এটিএমও পাবেন, মানে কয়েন ফেললে পরে সেখান থেকে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। এটা হচ্ছে পুরো এখানটায় দেখুন, বাচ্চারা সব খেলে বেড়াচ্ছে, কি সুন্দর বড় মাঠ। আর ওই পাশটা হচ্ছে পুরো গাছে ঘেরা বাগান। যারা গাছের ছায়া বসতে চান বসলেন, যারা ওপেন মাঠে বসতে চান বসলেন। শীতকালে নর্মালি সবাই এই মাঠটায় প্রেফার করে, সূর্যের আলোটাও পড়ে, বেশ দারুণ অ্যাটমসফিয়ার এই জায়গাটা। এই যে দেখুন এখানটা, এই যে গাছগুলো পরপর সারি দিয়ে রয়েছে, এগুলো মেহগুনি গাছ সব, এই যে লম্বা, এগুলো সব মেহগুনি গাছ। মেহগনি গাছ। এই যে আমি এখন এই বাগানটার ভিতর দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আবার সে গেট নাম্বার 2 এর দিকে, যেখানে ওরা সবাই বসে আছে। তো যেতে যেতে, এর আগেও তো অনেকবার এসেছি যতটুকু মনে পড়ে। তো এখানে বিভিন্ন ধরনের গার্ডেন, তো ফ্লাওয়ার গার্ডেন, ফলের বাগান, ফুলের বাগান থেকে শুরু করে হার্বস, মানে আয়ুর্বেদিক ভেষজ গাছের বাগান তো আছেই। এবং এর স্পেশাল অ্যাট্রাকশান একটা ছিল, সেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। বিভিন্ন ধরনের প্রজাপতি ওখানে থাকে। টাইমিংটা খুবই শর্ট, সবসময় ঢুকতে দেয় না। আমি এক্স্যাক্টলি জানি না, অনেক দিন পরে আসলাম, অনেক দিন পর বলতে প্রায় মাস 5-6 পরে আসলাম। তো যখন ওইখানটা যাবো, ওই সাইডটাই, যে এই দিকটা ধরে সোজা গেলে পরে সেই বাটারফ্লাই গার্ডেনটা পড়বে। আপনি যদি এটা ধরে ক্রস বরাবর সোজা চলে যান, তো আপনার বাটারফ্লাই গার্ডেনে পৌঁছে যাবেন। এই দিকটা দিয়ে বাটারফ্লাই গার্ডেনে পৌঁছে যাবেন। তো আমি এই মাঠটার মধ্যে ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, আমি পাদ বরাবর যাচ্ছি না, বাগানটার ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন চলে এসেছি আবার সেই মিস্ট গার্ডেন, এই ওয়াটার ফাউন্টেনের সামনে। তো আমি আবার ফিরে যাচ্ছি, ব্যাকে ফিরে যাচ্ছি। দেখুন ওয়াটার ফাউন্টেনগুলো চালু করে দিয়েছে, এই যে এখানটা চালু হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছি আমি, হয়তো ক্যামেরা ধরা পড়বে না, দূরে ওই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে দূরে এখানটাতেও ওই ওয়াটার ফাউন্টেনটা চালু করে দিয়েছে। তো এই হচ্ছে সেই টেরাকোটার জায়গাটা, যেটা ফ্রন্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত দেখুন। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মেট্রো কদিন পরে চালু হয়ে যাবে, এয়ারপোর্ট টু গড়িয়া বা সল্ট লেক হয়ে। তো মেট্রো চালু হয়ে যাওয়ার পরে এখানকার কমিউনিকেশানটা আরও বেশি বেটার হবে, আরও ভালো হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ইকো পার্কে আসতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। মাদার ওয়াক্স মিউজিয়াম ওর অপোজিটেই, গেট নাম্বার 2 এর অপোজিটেই, ওখানেই আপনার এই যে স্টেশনটা যেটা রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম, ইকো পার্ক গেট নাম্বার 2, এখানে নামতে হবে আপনাদের। এখান থেকে আপনারা ইকো পার্কে সরাসরি এন্ট্রি নিতে পারবেন।
ছোট ছোট টবে বসানো গাছগুলোর বয়স কিন্তু বেশ অনেকটাই। শিকড় দেখলেই বুঝতে পারবেন অনেক দিন ধরেই এর পরিচর্যা করা হয়। ছোট হলে কি হবে, গাছগুলো বেশ পুরনো কিন্তু। এদিকে একটা রয়েছে, এখানে দেখুন এই আর একটা গাছ, এটা মনে হয় কি গাছ জানি না আমি সঠিক। বিভিন্ন ধরনের গাছ, এত গাছের নাম মনে রাখাও সম্ভব না, অনেক গাছ একই রকম দেখতে লাগে আমার, কিন্তু বৈশিষ্ট্য অবশ্যই আলাদা আলাদা আছে না, কারণ যারা পরিচর্যা করে তারা না হয় দেখে চেনেই বা কী করে। এই একটা গাছ রয়েছে দেখুন, এখানে যত করে টব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টবেই সিমিলারলি বেশ গাছগুলোকে সুন্দর পরিচর্যা করা হয়েছে। 4:30 বাজতে গেল, সূর্য প্রায় ঢুলুঢুলু, শীতের বেলা, সূর্য তাড়াতাড়ি অস্ত যাচ্ছে দেখুন, সূর্য প্রায় ডুবতে চলেছে। তো একটু পরেই বেরিয়ে যাবে এখান থেকে, বেরিয়ে আদার্স যে কাজগুলো আছে দেখুন, এখনও বাচ্চাগুলো খেলায় মত্ত, এখনও খেলছে। এই হচ্ছে গেট নাম্বার 2 যেখান থেকে ঢুকেছিলাম। ঢুকে সরাসরি আসলে পরে এখানে ফুড কাউন্টারটা পড়বে, ফুড কোর্টটা পড়বে, আর এই যে টিকিট কাউন্টার, ওই টয় ট্রেনগুলোর টিকিট কাউন্টার এই যে। দেখুন আলো জ্বললে রাতে ইকো পার্ক কেমন লাগে, এরকম দেখতে লাগে। এইটা হচ্ছে লেকটা, লেকের পাশ দিয়ে পুরো রাস্তা দিয়ে এই হচ্ছে আলো, সুন্দরভাবে আলোকিত করে রাখা থাকে পার্কটাকে, দেখতে আরও বেশি ভালো লাগে। দিনের বেলা যত না ভালো লাগে, রাতের বেলা বেশি ভালো লাগে। সুন্দরভাবে সাজানো দেখুন, এই পাথ বরাবর পুরো ওই যে আলো। আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এটা একটা ফাউন্টেন, বন্ধ আছে এটা ওয়াটার ফাউন্টেনটা। এটা একটু উঁচু জায়গা, এখানে বসার জায়গা আছে। এই এদিকটা হচ্ছে গেট নাম্বার 1, এদিকে সোজা চলে যাওয়া যায় তাহলে আপনারা পৌঁছে যাবেন গেট নাম্বার 1 বরাবর, একদম গেট নাম্বার 1-এ গিয়ে উঠবেন। এখানে সব অর্ডারের মাল তৈরি হচ্ছে। এই যে এই মালাটা 150 টাকা দিয়ে কিনে নিলাম দেবীর জন্য, বাড়ি থেকে দেবীকে পরাবো, কালকে পরাবো, আজকে আর নয়, আজকে রাত হয়ে গেছে, কালকে এটা দেবীর জন্য 150 টাকা দিয়ে নিয়ে নিলাম, বেশ বড় মালা। তো এই হচ্ছে রাতের ডিনার আজকে, হালকাই হয়েছে দেখুন, 2টো বেগুন ভাজা, এখানে আছে 2টো রুটি, 3টে রুটি, একটু পেঁয়াজকালি ভাজা ছিল দুপুরে, আর এই গাজরের হালুয়াটা করলাম আমি। তো এই হচ্ছে আজকের স্পেশাল গাজরের হালুয়া, ঘি দিয়ে একদম, পুরো কোনো তেল নেই, কাজু কিশমিশ সুপার ফাইন, সুপার ফাইন, যেরকম পেরেছি সেরকম করেছি। আমার থেকে ভালো আমার দাদা মহারাজ ভালো করতে পারে। তো এই হচ্ছে আজকের ডিনার। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো পরের দিন আবার আসছি নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।